আর যা কিছু ঘটেছে তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি মা। দুঃখ তো আমাদেরও হয় যখন এত বছর পর একটা আনন্দের মুহূর্ত এলো আর কেউ ওই সুযোগটা আমাদের কাছ থেকে কেড়ে নিল। হ্যাঁ মা, আরো কষ্ট আমরা তখন পেয়েছি যখন তোমার আর মিশ্রবাবুর এত সুন্দর ছবিটা আমাদেরকে লুকোতে হয়েছে। আচ্ছা চলো ঠিক আছে, ওই ছবিটা না হয় আমরা লুকিয়ে রাখলাম। মা, উনি তোমাদের ছবির ওপর পা দিয়ে হেঁটেছেন, তখন আমাদের মনে হলো যেন আমাদের হাড়টাকে উনি পা দিয়ে পিষে দিচ্ছেন। আর এমন যে করবে তাকে আমরা ছাড়বো না মা। আমি তোদের কষ্টটা বুঝতে পারি রে মা, কিন্তু তোরা এটা কেন বুঝতে চাইছিস না? ললিতা দেবীর মানসিক পরিস্থিতি এখন ভালো নয়। মা, তোমার এই কথার সাথে আমরা সহমত নই। মা, উনি যেটা করছে সেটা শুধুমাত্র ছলনা। দেখুন, ললিতা মিশ্রর মানসিক অবস্থা একদমই ঠিক নেই। আমরা ওনার অনেকগুলো টেস্ট করিয়েও দেখেছি, আর সমস্ত রিপোর্ট এটাই বলছে যে কোনো মানসিক আঘাতের জন্যে উনি ওনার স্মৃতিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন। আর আমি সমস্ত ডিটেলসগুলো ওনার হাজব্যান্ড মিস্টার গুড্ডু মিশ্রর কাছে পাঠিয়ে দিয়েছি। দেখুন, আমি যা সত্যি সেটাই বলেছি। ডক্টর, আপনি যখন বলছেন তাহলে তাই হবে, কিন্তু আমার আপনার কাছে একটা হেল্প লাগবে। আপনি কি আমাদের ললিতা ম্যাডামের রিপোর্টের কপিগুলো দিতে পারবেন? আসলে স্যার কি বলুন তো, ললিতা মিশ্রের মাথার এই সমস্যার কারণে উনি সমস্ত রিপোর্ট এবং প্রেসক্রিপশন জ্বালিয়ে ফেলেছেন। আমাদের কাছে ওই রিপোর্টগুলো থাকা খুব প্রয়োজনীয়। আমার এক বন্ধু আছে যে রাঁচি মেন্টাল হসপিটালের অনেক বড় ডক্টরকে জানে। আমরা শুধু ওনার থেকে একটি সেকেন্ড ওপিনিয়ন নিতে চাই, ব্যাস সেই জন্য। সরি মা। সরি মা, আমরা একটুও বুঝতে পারিনি। যখনই এই নাটকগুলো হবে তখনই তুমি চলে আসবে। আমি ভেবেছিলাম ওই ছবি দেখে ওই মহিলা একটু নিজেকে শোধরাবে, কিন্তু এটা কি করে জানবো যে ওই ছবি ও ফেলে দেবে? যা কিছু হয়েছে ওই সমস্ত কিছুর সাথে মেয়েদের সাথে আমিও ছিলাম। কিন্তু এটাও ঠিক, একবার ভেবে দেখো, যখন ওই মহিলার কিচ্ছু মনে পড়ছে না তখন কাগজগুলো কি করে চিনল? সমস্ত কিছু ছেড়ে ওই কাগজগুলো জ্বালিয়ে দিল। ঠিক আছে, মেনে নিলাম এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু তোমার আর গুড্ডুর একসাথে ছবি দেখে ও একেবারে জ্বলে উঠল। মা, ললিতা দেবী শুধু মিশ্রবাবুকে চিনতে পারছেন, শুধু ওনাকেই ভালোবাসছেন। মিশ্রবাবুর সাথে উনি এখন কাউকে সহ্য করতে পারছেন না, আর সেই কারণেই উনি আমাদের ছবিটা তুলে বাইরে ছুঁড়ে দেন। মা, যতদিন ললিতা দেবীর চিকিৎসা চলছে ততদিন আমাদের ওনাকে খুব ভালোবাসতে হবে, সেবা করতে হবে। আর যত তাড়াতাড়ি উনি সুস্থ হবেন তত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবেন। আপনিও তো মিশ্রবাবুকে এই কথাই বলেছেন, তাই না? আর যদি উনি না যান তাহলে কি হয়েছে, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। মা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আমাদের এমন কিচ্ছু করা চলবে না যাতে মিশ্রবাবুর সমস্যা আরো বাড়ে। দেখলেন তো এই সব কিছুর পরে মিশ্রবাবু কতটা চিন্তায় পড়ে গেলেন। চিন্তিত? মিশ্রবাবু চিন্তিত কেন মা? দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসছি। শোন না, তুই কি একটু মায়ের কাছে বসতে পারিস না নাকি? আয়, একটু মায়ের কাছে এসে বস। মা, তোমার মাথায় লাগলো কি করে? ও, এটা এই একটুখানি কেটে গেছে। আসলে কি বলতো, আমি দৌড়ে দৌড়ে সেলাই সেন্টার থেকে আসছিলাম তো, তখন দরজায় মাথাটা ঠুকে গেছে, ব্যাস ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, এখন মিশ্রবাবুর সাথে কথা বলার দরকার নেই। হ্যাঁ, এখন ললিতা দেবী সঙ্গে আছে তো, শুধু শুধু উনি বিরক্ত হবেন। যখন মিশ্রবাবু একা থাকবে তখন অনেক গল্প করে দুজনে। হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা, এবার তোরা সব যা। হ্যাঁ,
দেখলে টিয়ার সাথে গুড্ডুর কত সুন্দর সম্পর্ক হয়ে গেছে। আসলে নিজের রক্ত সবাই চিনতে পারে। আমার তো শুধু এই কথাটাই ভেবে ভয় হয় যে ওই মহিলা যখন আমরা আস্তে আস্তে সবাই একসাথে হয়েছি তখন সেটা ভেঙে না ফেলে। মা, আজ পর্যন্ত আপনি আমার প্রতিটা সিদ্ধান্তে আমার পাশে থেকেছেন, তাহলে আজ কেন এত দুর্বল হয়ে পড়ছেন? আমাকে তো শক্তি দেন সিদ্ধিদাতা গণেশ। আজ পর্যন্ত উনি সব ঠিক করেছেন, ভবিষ্যতেও করবেন। সব ঠিক হয়ে যাবে মা। স্যার, আপনি আমাদের রিপোর্ট দিতে অস্বীকার কেন করছেন? সেকেন্ড ওপিনিয়নটা নেওয়া আমাদের অধিকার স্যার। দেখুন, আপনি একদম ঠিক বলছেন, কিন্তু কোনো পেশেন্টের রিপোর্ট কিন্তু খুবই কনফিডেন্সিয়াল হয়। আমি আপনাকে এইভাবে দিতে পারি না। আপনি গুড্ডুবাবুকে নিয়ে আসুন, আমি তখনই রিপোর্ট দিয়ে দেব। ডক্টর, যদি বাবা নিজেই আসতে পারতেন তাহলে আমাদের কেন পাঠাতেন? আসলে বাবা আজকাল ললিতা ম্যাডামের শরীর নিয়ে একটু ডিস্টার্ব থাকেন, তো সেই জন্য। তাহলে ঠিক আছে, গুড্ডুবাবু যার কথা বলবেন আমি তাকে রিপোর্টস দিয়ে দিচ্ছি। আপনারা ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আসুন আর রিপোর্টস নিয়ে যান। থ্যাংক ইউ স্যার, ইটস ওকে, ওঠো। থ্যাংক ইউ। কে জানে জীবনে আর কত কিছু সহ্য করতে হবে। যখনই মনে হয় যে একটু সবকিছু ঠিক হয়ে গেছে তখনই এমন কিছু ঘটে, ঠিক আর ভুলের পার্থক্যটাই বুঝতে পারি না। রঞ্জু তো সব সময় আমার পাশে ছিল, সে দূরে থেকেই হোক বা কাছে থেকে। আর যখন আমি ওর পাশে থাকার সিদ্ধান্ত নিলাম তখন ললিতা এমন এক অবস্থায় পৌঁছে গেল যখন আমার ললিতার পাশে থাকাটা বাঞ্ছনীয়। আর আমি এই বিষয়টা অস্বীকারও করতে পারছি না। মিষ্টবাবু, মিষ্টবাবু, মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। তুমি জিজ্ঞাসা করলে এটাই যথেষ্ট। আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। মিষ্টবাবু, আমি সব জেনে গেছি। বুলবুল দিদি আর মুস্কান দিদি আমাকে সব বলেছে। কি বলেছে? ওই বুলবুল দিদি আর মুস্কান দিদি যা করেছে তার জন্য তুমি চিন্তা করছো, কিন্তু ললিতা আন্টি তোমার আর মায়ের ফটোটা বাইরে ফেলে দিয়েছে কেন? আমি তোকে বলেছিলাম না মা, আসলে কি বলতো, ললিতা দেবীর শরীরটা তো ভালো নয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেই জন্য বুলবুল দিদি আর মুস্কান দিদিকে তুমি বকছিলে? মা, অনেক রাত হয়ে গেছে, যা গিয়ে শুয়ে পড়, যা। ওকে মা, গুড নাইট মা। গুড নাইট মিস্টার বাবু। গুড নাইট। তোমার কপালে যে লেগেছিল ঠিক আছে, একটুখানি কেটেছে, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। তুমি এসব নিয়ে চিন্তা করো না একদম। রঞ্জু, আমি বুলবুল আর মুস্কানের মনের অবস্থা বুঝতে পারছি। ওদের জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো সেও এটাই করত। ওদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আর তোমারও ওদের বকা উচিত হয়নি। কত কষ্ট করে সুখের মুখ দেখেছিলাম সুসজ্জিত মণ্ডপে। তোমার আমার বিয়ে হচ্ছিল, মা, আমাদের মেয়েরা সবাই খুশি ছিল, কিন্তু হঠাৎ করে এই সব কিছু একটা স্বপ্নের মতো ভেঙে গেল, সব চুরমার হয়ে গেল। আর আমি আবার আগের মতো সেই জায়গায় ফিরে গেলাম যেখান থেকে আমার জীবনের সূচনা হয়েছিল। হ্যাঁ মিস্টার বাবু, এই সব কিছু তো সময়ের খেলা, আর সময়ের সঙ্গে লড়াই করা যায় না। আর অদ্ভুত ব্যাপারটা কি বলতো,
আর এই সময় নিজের দেওয়া কষ্টগুলোকেও ভোলাতে কিছুটা সময় নিয়েই নেয়। সবকিছু তো ঘটে সময়ের দ্বারাই। তুমি ঠিকই বলছো রঞ্জু, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে সময় সর্বদা আমার জীবনকে এরকম দুনৌকোর উপর কেন চাপিয়ে দেয়, যেখানে যেখানে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আর ললিতা, ও যে অবস্থায় আছে, আমি ওকে ছেড়ে কি করে নিজের কথা ভাববো? লাকি ভিকি এই কথাটা ভেবে খুশি যে ওদের মা ওদের বাবার কাছে আছে। ওদের মনে হয় যে ওর মায়ের দেখাশোনা এখানে হয়তো ভালোভাবে হবে। আমি এই কথাটা বুঝতে পারি মিশ্রবাবু, খুব ভালো করে বুঝতে পারি। আর সেই জন্যই তো দুঃখ হয় যখন বুলবুল, মুস্কান, বাকিরা এই কথাটা বুঝতে চায় না। আমাদের সবাইকে একসাথে মিলে প্রেম, সেবা দিয়ে আর আর অনেক যত্ন করে ললিতা দেবীকে খুব তাড়াতাড়ি আমাদের সুস্থ করে তুলতে হবে এই বাড়িতে থেকে। এটাই তো আমরা চাই। হ্যাঁ রঞ্জু, আমি এটাই চাই যে ললিতা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর নিজের জায়গায় ফিরে যাক। কারণ আমি আমার অসম্পূর্ণ জীবন আর বিবাহকে পূর্ণতা দিতে চাই। কার বিয়ে? কার সাত পাক? তুমি তো বলেছিলে যে এই বাড়িতে নাকি কারোর বিয়ে হচ্ছে না। কার বিয়ের কথা বলছো? কারোর বিয়ে নয়, ওই মিশ্রবাবু তো আপনাদের বিয়ের গল্প করছিলেন। চুপ করো! তুই টাকার কাজের লোক, যখনই দেখো আমার সোনা বাবুর সঙ্গে চিপকে রয়েছে। লজ্জা করে না? আমি তোমায় ছাড়বো না। আরে কি করছো নাকি ললিতা? সামলাও নিজেকে। ললিতা শান্ত হও। ললিতা, ওই কাজের লোকের এত সাহস হলো কি করে তোমার কাছে ঘাসার? তুমি তুমি শুধু আমার সোনা বাবু, আর কারণ না। ললিতা শান্ত হও একটু, সামলাও নিজেকে। ললিতা, ললিতা, কি করছো নাকি তুমি? পাগল হয়ে গেলে নাকি? নার্স, 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 নিয়ে যাও একে। ওহো, কি করছেন কি? শান্ত হও ললিতা। আরে একে ভেতরে নিয়ে যাও না। চলুন চলুন বলছি। বলছি চলো চলো। নার্স, নার্স, এক মিনিট। মায়ের কি হয়েছে? মা এত চেঁচাচ্ছে কেন? কি আর হবে, ওটাই যেটা বারবার হয়। আজ ম্যাডাম আবার রঞ্জু দেবী আর গুড্ডু বাবুর কথা শুনে ফেলেছে, আর উনি রেগে গেলেন। যদি এইভাবে উনি বাড়ির সব কথা শুনতে থাকেন তাহলে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। দিদি, মনে হচ্ছিল ললিতা ঠিক সেই মুহূর্তে সব কথা বলতে শুরু করবে, তখনই হঠাৎ করে মায়ের আঘাত লেগে গেল আর আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। কিন্তু এবার তুই দেখিস, আমরা এমন প্ল্যান বানাবো যেটা কোনোভাবেই ব্যাকফায়ার করবে না। আচ্ছা বুলবুল, মা ঠিক আছে তো? দিদি, মার কপালে হালকা একটু চোট লেগেছে আর একটু রক্ত বেরিয়েছে, কিন্তু মা এখন একদম ঠিক আছে। যাক বাবা। আচ্ছা, এমনিতেও আজকে আমি আর বিশেষও হসপিটালে গেছিলাম, কিন্তু কিছু ক্লিয়ারই হচ্ছে না। কিন্তু আমরা এত সহজে হার মানব না। আমাদের ললিতা ম্যাডামের রিপোর্টগুলো নেওয়ার জন্য মিশ্রবাবুর সাহায্যের প্রয়োজন। কিন্তু মিশ্রবাবু এই বিষয়ে আমাদের সাহায্য কেন করবেন? দিদি, ডোন্ট ওয়ারি, আমি আর মুস্কান আছি না। তুই দেখিস যে এইবার আমরা এমন প্ল্যান করবো যে ওই নাটকে মহিলা নিজেই চিৎকার করে সব কথা বলে দেবে। ঠিক আছে বুলবুল, দেখ যাই করবি প্লিজ সাবধানে করিস কিন্তু, আর মায়েরও খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা দিদি, গুড নাইট।
গুড নাইট দিদি। গুড নাইট। আরে রঞ্জু, আর কত খাওয়াবে? অফিসে যাচ্ছি তো, অফিসে কাজ কি করে করব? না, খাওয়া দাওয়া না করলে কাজ করবে কি করে? মা সব সময় বলেন পুরুষ মানুষের পেট ভর্তি থাকলে তবেই মাথা কাজ করে। ভালো করে খাওয়া দাওয়া করে যা। শোনো বাবু, শোনো বাবু, শোনো বাবু, শোনো বাবু। সরো সরো। তুমি কোথায় চলে গিয়েছিলে সোনা বাবু? তুমি আমার প্রমিস করেছিলে না তুমি তাড়াতাড়ি আসবে আর আমার কাছে থাকবে? তুমি সব সময় এরকম করো, আর তুমি একা একা বসে আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছ। তুমি খারাপ। এবার আমায় কে খাইয়ে দেবে? আপনাকে আমি খাইয়ে দেব তো। আপনি বসুন, আমি খাইয়ে দিচ্ছি আপনাকে খাবার। তোমাকে দূরে থাকতে বলেছিলাম না আমার সোনা বাবুর থেকে? বুঝতে পারো না তুমি? কাজের লোক যখনই দেখো সব সময় আমার সোনা বাবুর সামনে ঘুরঘুর করছে। নোংরা মহিলা। আরে এটা কি করলে তুমি? আমার মাথা পুড়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। বসো বসো বসো, এখানে বসো বসো বসো, শান্ত হয়ে বসো। এই তুমি বরফ নিয়ে এসো। দেখি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, দেখি আমি একটু জল দিয়ে দিচ্ছি। আরে কিচ্ছু হবে না, ভয় পেও না, শান্ত হও। এই তো ঠিক হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি, এই তো হাত বুলিয়ে দিচ্ছি, আর কিচ্ছু হবে না। আরে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, শান্ত হও একটু, কেঁদো না কেঁদো। হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক লাগছে তো? যেই সবজিতে আমার হাত জ্বললো না, ওটাতে ওনার পা কি করে জ্বলতে পারে? মিথ্যেবাদী। এই ইনসিডেন্টের পরে না এই কথাটা পরিষ্কার হয়ে গেছে যে এই মহিলা শুধুমাত্র নাটক করছে। দিদি, খাবারটা এতটাও গরম ছিল না যে কারোর হাত পা পুড়ে যাবে। এই সব কিছু উনি জেনে বুঝে করছেন যাতে উনি মিশ্রবাবুর অ্যাটেনশন পান, আর উনি আমাদের সবাইকে বোকা মনে করছেন। আমার এমন মনে হচ্ছে না আমি এমন একটা কিছু করি জীবনে উনি মিথ্যে কথা বলা ভুলে যাবেন। কিন্তু কি করব, মা আমাদের চুপ করিয়ে দেয়, উল্টে আমাদেরই বকাবকি করেন। মুস্কান, মায়ের ভালো মানুষকে ললিতার শয়তানির হাত থেকে বাঁচাতে গেলে এইবারে শুধু বকা কেন, যদি মারও খেতে হয় তো খেয়ে নেব, কিন্তু আমরা থামবো না। কারণ মাই তো আমাদের শিখিয়েছেন যে সত্যিটা সামনে আনতে গেলে যদি কখনো নিজের লোকেদের কষ্ট দিতে হয় তাও পিছপা হতে নেই। কিন্তু দিদি, এইবারে তুমি কি করবে? আমি কিচ্ছু করবো না। বুদ্ধির সব থেকে কার কাছে বেশি থাকে ইঞ্জিনিয়ার ম্যাডাম? তোর কাছে। তো প্ল্যান তুই কর, পালোয়ান সেটাকে এক্সিকিউট করতে তোকে সাহায্য করবে। ললিতা এই নাও। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। এটা লাস্ট, আর দেবো না, খেয়ে নাও। না 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 না, আমি আর খাবো না। চাঁদ মামাকে বলো নিজের ভাগটা ওকেই খেতে। আরে রঞ্জু ভাই কি করছো? জ্বলে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চাঁদ মামার হাতে খেতে হবে না। সূর্যি মামা যদি খাইয়ে দেয় খাবে তো? হ্যাঁ না, এটাই লাস্ট। আরে আবার কি হলো? পুড়ে যাচ্ছে কি গরম রে বাবা। কিন্তু এটা তো ঠান্ডা। পাগল নাকি তুমি? এই ভাতটা তো সূর্যি মামার ছিল না, আর সূর্যি মামা তো গরম, তাই খাবারটাও গরম ছিল। আমার মুখটা তো পুড়বেই। বাঁকা বানিয়েছি। ওরে বাবা, আমার পাটাও তো পুড়ে গেল। তুই দেখছিস একবার, ও ইচ্ছে করে এইসব কাজ মাকে দিয়ে করাচ্ছে। ও চাইলে সুন্দরী দিদিকে তো এসব বলতেই পারে, তাই না? সুন্দরী দিদি তো এই কারণেই আছে এই বাড়িতে। দিদি, এবার অনেক বাড়াবাড়ি হচ্ছে, আমাদের কিছু ভাবতে হবে, তা না হলে ভাবার সময় পাবো না। আমার পা
জ্বলে যাচ্ছে। বাবা, বাবা, এই দেখো আমি কি নিয়ে এসেছি। এবার এটা ব্যবহার করলে মায়ের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, আর আমাদেরও। এটার মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করবে? এক মিনিট, আমি তোমায় দেখাচ্ছি। বাবা এই দেখো। আরে কিসের চিকিৎসার জন্য এটা নিয়ে এসেছো? দেখো, এটাতে সলিউশন না পাওয়া গেলেও প্রবলেম তো সলভ হতেই পারে, তাই না? বাবা, মা যখন হেডফোন কানে দিয়ে গান শুনতে থাকবে তখন বাইরের আজে বাজে কোনো কথা শোনার সুযোগই পাবে না, আর যখন কোনো কথাই শুনতে পাবে না তখন রিঅ্যাক্টও করবে না। সিম্পল। তুমি কেন কথা বলছো ওদিকে? আমার কথা আচ্ছা, শুনছই না। তুমি একটা কাজ করো, তুমি ওপরে চলে যাও। সুন্দরী, এটা সেট করে ওনাকে দিয়ে দাও। একটা কাজ করো, তুমি ওপরে যাও, বিশ্রাম নাও, গান শোনো। এর মধ্যে আমি আমার পছন্দের সব গান ভরে দিয়েছি। এটা উপরে নিয়ে যাও। না 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 না, আমি তোমার সঙ্গে যাব, আমরা একসঙ্গে গান শুনবো। আরে ললিতা, আমায় কাজে যেতে হবে। আমি কাজ শেষ করেই ফিরে এসে তোমার সঙ্গে গান শুনবো। তুমি এখন একটা কাজ করো, তুমি ওপরে গিয়ে ততক্ষণ গান শোনো যতক্ষণ না আমি ফিরে আসি। তুমি সব সময় এরকম বলো, কিন্তু আর আসো না। আরে আমি ফিরে আসবো তো। সত্যি প্রমিস? পাক্কা প্রমিস। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। চলো সুন্দরী, গিয়ে গান শুনি। ঠিক আছে, চলো চলো চলো। এই সাবধানে। কত কিছুই না সহ্য করতে হয় তোমাকে রঞ্জু, ললিতার জন্য। আমি তো বুঝতে পারি না যে তোমায় থ্যাংক ইউ বলবো না ক্ষমা চাইবো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।